আসসালামু আলাইকুম। ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। ফুটবল ফ্যানরা কি খবর, কেমন আছেন সবাই? চলুন দেখে আসি 2024-25 মৌসুমে কি ঘটে গেল। নিউক্যাসল ইউনাইটেডের 60 বছর পর এফএ কাপ জয়। দ্বিতীয় হচ্ছে 19 বছর পর, দীর্ঘ 19 বছর পর টটেনহাম কোনো মেজর ট্রফি জয় করে। তাছাড়া 15 বছর যাবৎ দলের সাথে থাকা হিউমিং সুন কোনো দলীয় ট্রফি জয় করলো। তৃতীয় যে বিষয়টা ভাই, সেটা হলো খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হলো বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা জয় করা। ভাই আপনি ভাবছেন বায়ার্ন মিউনিখ তো প্রতিবারই বুন্দেসলিগা জিতে, এখানে আবার ইন্টারেস্টিং বিষয় কি? ইন্টারেস্টিং বিষয় এটাই যে বায়ার্ন মিউনিখ গত সিজন বায়ার্ন লেভারকুসেনের কাছে গত সিজন বুন্দেসলিগা হারায় বায়ার্ন মিউনিখ। এখানে বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা জিতলো। এখানে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়টা এটাই যে হ্যারি কেন তার দীর্ঘ ক্যারিয়ারে কোনো দলীয় ট্রফি জয় করলো। ভাই যে লোকটা কিনা ফিফা ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট জয় করলো, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয় করলো, ইউরোপের গোল্ডেন বুট জয় করলো, কিন্তু তার সুদীর্ঘ ক্যারিয়ারে কোনো দলীয় ট্রফি নেই। সে দলীয় ট্রফির খরাটা মেটানোর জন্য সে বায়ার্ন মিউনিখে গত সিজনে আসে। আর সে গত সিজনে বায়ার্ন মিউনিখে আসার পর দীর্ঘ 15 বছর যাবৎ বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা জিতে আসছে। সেই বায়ার্ন মিউনিখ বায়ার্ন লেভারকুসেনের কাছে বুন্দেসলিগা হারায়। একবার চিন্তা করুন, সবাই তো তখনই বলে দিয়েছিল যে হ্যারি কেন অপয়া। আর চতুর্থ বিষয়টা হলো লাস্ট 10 বছর যাবৎ ধুঁকতে থাকা বার্সেলোনা এই সিজনে উঠছে। ভাই এটা ভাবা যায়? হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর বার্সেলোনা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। 2024-25 মৌসুমে যতবার এল ক্লাসিকো অনুষ্ঠিত হয়, যতবার রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা, ঠিক ততবারই তারা জয়লাভ করে। তাছাড়া দীর্ঘ 4 বছর পর তারা লা লিগা জয় করলো এই 24-25 মৌসুমে। আর এখানে সবচেয়ে খুশির ব্যাপারটা হলো ব্রাজিল ফ্যানদের, কারণ তাদের কোচ এখন কার্লো অ্যানচেলত্তি তো গতকাল খুবই সুন্দর একটা প্রত্যাশাজনক প্রতিভাবান একটা স্কোয়াড ঘোষণা করলো। আর এই দল দেখে খুবই সন্তুষ্ট ব্রাজিল সাপোর্টাররা। ব্রাজিলের দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথম ব্রাজিল কোনো বিদেশি কোচ নিয়োগ দিল ব্রাজিল ফুটবলের জন্য। সো ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।